নমস্কার বন্ধুরা, ডিআর আপডেটে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে এমন একটি প্রকল্প আপনাদের সামনে বলবো আমি প্রকল্পের কথা, যেটাতে আপনারা শুনে থাকবেন। সেটা হচ্ছে অন্ন ভাগ্য প্রকল্প। কি এই প্রকল্প, কারা এই সুবিধাগুলো পাবে? তো বন্ধুরা, লকডাউনের পর থেকেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে প্রত্যেককেই বিনা পয়সায় রেশন বিলি করেছেন এবং এখন পর্যন্ত করে আসছেন। তো যারা বিপিএল কার্ডধারী তাদের জন্য একটাই এই নতুন প্রকল্প চালু করেছে, এই অন্নভাগ্য। ঠিক আছে, তো এই প্রকল্পটি আমি দেখিয়ে দিচ্ছি, থাম্বনেলটা তাহলে বুঝতে পারবেন। অন্নভাগ্য প্রকল্প কারা পাবেন এবং কোথায় পাবে? দেখুন, যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাদের জন্য সুখবর। অন্নভাগ্য প্রকল্পে তাদের অ্যাকাউন্টে কি করবে? টাকা পাঠাবে সরকার। এবার চলুন চলুন সেই ডিটেলসটা আমরা জেনে নিই, যে কোথায় টাকাটা ঢুকবে, কারা পাবে এবং কিভাবে পাবে। ঠিক আছে, তো এটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। এই যে অন্নভাগ্য প্রকল্প যেটা রয়েছে, সেটার মাধ্যমে কি, সেইটার মাধ্যমে আপনারা কিন্তু রেশন কার্ডের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। কোথায় পাবেন, কি করে পাবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, নতুন একটা নোটিফিকেশন দিয়েছে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাদের জন্য সুখবর, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। বিপিএল রেশন কার্ড থাকা প্রায় 1.28 কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে। তাহলে কি, যাদের বিপিএল কার্ড রয়েছে, কতজনের রয়েছে? 1,28,00,000 পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে। কিভাবে পাবেন চলুন বন্ধুরা, আমি পরের পেজে দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের সঙ্গে তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যে বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। কিন্তু আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে সরকার থেকে আরও সুবিধা পেতে চলেছেন আপনি। আসলে এবার বিনামূল্যে চালের সঙ্গে টাকাও দেবে সরকার। এখানে পরিষ্কার লেখা রয়েছে, চালের সঙ্গে টাকা দেবে সরকার। এমন যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে কর্ণাটকের সিদ্ধারামাইয়া সরকার। তাহলে কোথায় দেবে এটা বন্ধুরা? কর্ণাটকে যারা বসবাস করো তারা কিন্তু এবার থেকে রেশনের সঙ্গে টাকাটাও কিন্তু তোমরা পাবে। কে দিচ্ছে? সিদ্ধারামাইয়া সরকার। আচ্ছা, এর বিষয়টা হচ্ছে, কর্ণাটক সরকার কি করেছে? কর্ণাটক সরকার একটা প্রকল্প চালু করেছে। কর্ণাটক সরকার কি করেছে? অন্নভাগ্য নামে একটা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে গরিব পরিবারগুলিকে সাহায্য করবে। গরিব পরিবারগুলি প্রতি মাসে 170 টাকা করে পাবেন। তাহলে কি বন্ধুরা, প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনারা কি করবেন? 170 টাকা করে পাবেন। এই টাকা 5 কেজি চাল কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে আমি এই টাকার 170 টাকা দিয়ে ভালো চাল কিনে খাবো, সেটা কিন্তু আপনারা করতে পারেন। এই টাকা পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। বিপিএল কার্ড থাকা 128 কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে। তবে পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক না করলে এই টাকা আসবে না। অর্থাৎ বাড়ির যে প্রধান, যে হেড অফ ফ্যামিলি রয়েছে, তার কিন্তু কি করতে হবে? অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু সেই টাকাটা কিন্তু আর ঢুকবে না। ঠিক আছে, তো আজই কি করবেন? আজই আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা কি চেক করবেন। প্রায় 22 লক্ষ মানুষ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করা নেই। সরকার একটা তথ্য দিয়েছে এখানে, সেটা হচ্ছে প্রায় কর্ণাটক সরকার এই তথ্যটা ভালো দিয়েছে, যে 22 লক্ষ মানুষের কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তাই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না। অর্থাৎ সেখানে কিন্তু একটা জিনিস বুঝতে পারছো, যাদের যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা নেই বা ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তারা কিন্তু টাকাটা, সাবসিডির টাকাটা কিন্তু পাবে না। তার জন্য পরিষ্কার করে এখানে বলে দিয়েছে যে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক না থাকলে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা কিন্তু পৌঁছাবে না। ঠিক আছে, চলো নেক্সট। কর্ণাটক সরকার অন্নভাগ্য যোজনা সরকারের একটি বিনামূল্যে চাল প্রকল্প। এর আওতায় বিপিএল ক্যাটাগরির পরিবারগুলিকে প্রতি মাসে 10 কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু শুধু টাকা না, 10 কেজি করে প্রত্যেক মাসে চাল পাবেন। 10 কেজি করে, 10 কেজির মধ্যে 5 কেজি চাল কেন্দ্রীয় সরকার দেবে,
সুবিধাভোগী কি করবে, এই যে একটা জিনিস ভালো করে বুঝে নেবেন, সেটা হচ্ছে 10 কিলো চালের মধ্যে 5 কিলো কিন্তু কেন্দ্র সরকার দেবে, 5 কিলো রাজ্য সরকার দেবে। সুবিধাভোগীরা দীর্ঘদিন ধরে এটি পাচ্ছেন, এটা কিন্তু বন্ধুরা একদম ঠিক। সেটা হচ্ছে লকডাউন থেকেই কিন্তু বন্ধুরা আজও আপনারা পেয়ে আসছেন। রাজ্য সরকার অতিরিক্ত 5 কেজি চাল দেওয়ার ঘোষণা করেছে, কিন্তু এর বিনিময়ে প্রতি মাসে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে 170 টাকা স্থানান্তর করা হচ্ছে। অর্থাৎ এই যে 5 কিলো করে যে কেন্দ্র সরকার চালের যে ঘোষণাটা করেছিল, এর পরিবর্তে কি করবে বন্ধুরা, 170 টাকা করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সরকার এফসিআই থেকে চাল কিনতে না পারায় এই নতুন নিয়ম চালু হচ্ছে। অর্থাৎ সরকার কিন্তু এফসিআই থেকে চাল কিনতে পারছে না, তাহলে কি করবে, আপনারা যেন চাল কিনে খেতে পারেন সেই জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই যে নতুন একটা প্রজেক্ট, ভালো এর যে গুণগুলো রয়েছে সেগুলো আমি বললাম, এবং আপনারা টাকাগুলো পাবেন চালের পরিবর্তে, হয়তো আপনাদের অনেকটা উপকার হবে। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে। আর এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। অনেক ধন্যবাদ বন্ধুরা, অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। শুভরাত্রি।